আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাচ্ছেন তানিয়া আক্তার। ঠোঁটে লিপস্টিক, গলায় ও কানে হালকা অলংকার আর গোছানো চুলে নিজেকে আকর্ষণীয় করে তুলেছেন তিনি। নিজেকে সাজিয়ে অন্যকে আকর্ষণ করেই দুমুঠো ডাল ভাতের বন্দোবস্ত করেন। আয় ভালো হলে খুশির ঈদে পরিবারকে নিয়ে আনন্দে মেতে ওঠেন। কিন্তু এবার বোধহয় সেই আনন্দের ছোঁয়াটুকুও পাবেন না এই যৌনকর্মী। প্রত্যেকটা বছরই আনন্দতে কাটাই, ঠিক আছে। ঈদে আমরা সারা বছর যাই করি না করি, কিন্তু ঈদের দিন আমরা খুব হাসি খুশি, খুব বাবা মা নিয়ে সবাই একসাথে নিয়ে আনন্দ ফুর্তি করি। কিন্তু এবার ঈদে আমরা তাও করতে পারবো না, কারণ এবার ঈদে আমাদের ইনকামও নাই, হাতে টাকা পয়সাও নাই, আবার মানুষজনের চাপও কমে গেছে, আবার রোজা, ঠিক আছে, আরও মনে করেন যে চাপ সৃষ্টি হয়ে গেছে। তো এবার ঈদে বাড়িতেও কিছু দিতে পারি নাই, টাকাও পাঠাইতে পারি নাই, আবার কাপড় চোপড়ও কিছু নিজেও কিনতে পারি না, বাবা মারাও দিতে পারি না, ভাই আছে ছোট, ঠিক আছে, ছোট বোন আছে, তাদেরকেও কিছু দিতে পারি নাই, আমার একটা মেয়েও আছে, তারও আমি কিছু দিতে পারি নাই। শুধু তানিয়া নন, তার মতো আরো ২০০০ নারীর এই পল্লীতে বাস। কিন্তু এক সময়ের জাঁকজমকপূর্ণ এই পল্লীতে এখন শুধু হাহাকার আর নিস্তব্ধতা। খদ্দের না পেয়ে কমেছে তাদের আয়, তাই তো খেয়ে না খেয়ে দিন কাটছে অন্ধকার জগতের এই নারীদের। আমরা খুব কষ্ট করতেছি স্যার, আমাকে খাওয়ার মতো কিছু নাই, কষ্ট দিলে চোখে দেয় না। এবার আমরা কাপড় চোপড় কিছুই কিনি নেই, পরিস্থিতি খুবই খারাপ। আমাকে আগে যা পাইছি এখন তাও পাই না। কিছু মাকে কথা পেটে বাজি তো আসেন, আমি কার কাছে কি বলবো, আমি একটা কাপড় দিই, এনে তো আমার কেউ নয়, আমরা একটা কাপড় কিনে দেবে। দেশের সবচেয়ে বড় যৌনপল্লী রাজবাড়ীর দৌলতদিয়ায় রেল লাইনের পাশে গড়ে ওঠা বিশাল এই পল্লীর কর্মীদের কাছে ঈদ যেন এক অদৃশ্য দেয়াল। বাইরের আনন্দ আর ভেতরে যন্ত্রণা আর বিষাদে পরিপূর্ণ, কেননা সমাজের চোখে তাদের গল্পটা শুধু ঘৃণা আর অবহেলার। অধিকাংশ নারী প্রতারণা আর দারিদ্রতার শিকার হয়ে অন্ধকার এই পল্লীতে কাটিয়ে দিচ্ছেন। এই দেশে ছিল ছোটবেলায় টাকা খেয়ে নিচ্ছে ওরা, আমি খুব কষ্ট করি, বোতল টুকাই পাড়ায় বোতল বেশি খাই, আমি খুব অসহায় নারী, মা বাপ নেই, ভাই নেই, সন্তান নেই, আমার কেউ নেই, এতিম। আমাকে খুব কষ্টে দিন চলতেছে, খুব কষ্টে যাইতেছে এই রোজার মাস, এরকম কষ্ট আমরা এখন আমরা চিড়ে ভিজে খাই বা এই চাল কেনার টাকা পাই না। ঈদের আনন্দে নতুন কাপড় পরা তো দূরের কথা, ঈদের দিন সন্তানদের মুখে একটু ভালো মন্দ খাবার তুলে দেওয়ারও কোনো উপায় নেই। বিগত বছরগুলোতে সরকারিভাবে ঈদে খাদ্য সহায়তা পেলেও এবছর এখনো পর্যন্ত সহায়তার হাত বাড়ায়নি কেউ। আমারও যে আমার বাচ্চাটারও কিছু দিতে পারতেছি না, কাপড় এই ঈদে কিছুই দিতে পারলাম না। তাহলে আমরা ওই যা পুরান কাপড় চোপড় আছে তাই পরে মরে ঘুরে ফিরে থাকার লাগবো, তাছাড়া তো আর পারতেছি না। এই রোজার মাসটা আমরা যেভাবে কষ্ট করছি, যেভাবে না খায় দিন কাটছে, সামনে একটা ঈদ, এখন আমাদের একটা আবেদন যে যদি আমাদের ডিসি সাহেব বা সরকারের কোনো জায়গা থেকে যদি অনুদান আসে, তাহলে আমরা হয়তো বা এখানে যারা মেয়েরা আছে তাদের একটু উপকার হবে, যে তারা ওটাই একটা বছরকার দিন রান্না করে খেতে পারবে। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু খাদ্য সহায়তার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেন এই দৌলতদিয়া যৌনপল্লীতে বিভিন্ন সময় তাদের প্রশাসনের সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদ উপলক্ষেও আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা জেলা থেকে জেলা প্রশাসক স্যার আমাদেরকে কিছু খাদ্য সহায়তা পাঠাবেন, আমরা প্রস্তুতি নিচ্ছি, সেটা আসা মাত্রই আমরা সেখানে বিতরণ করব। এর পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঈদের পূর্বে হয়তো অল্প কিছু লোককে আমরা খাদ্য সহায়তা দিব। রাষ্ট্র চাইলেই পারে পদে পদে বঞ্চনার শিকার এই মানুষগুলোর পাশে দাঁড়াতে, একটু খাদ্য ও বস্ত্র সহযোগিতার মাধ্যমে হাসি ফোটাতে পারে এই অসহায় মানুষদের মুখে। অসহায় নারী ভাতের জন্য কান্দে বেড়ায়, কেউ দেয় কেউ দেয় না, পেটে দেখে না। আশরাফুল ইসলাম, ৭১।